গাইস, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ব্লগটা হচ্ছে বেসিক্যালি আজকে আমি সবচেয়ে কম ইনগ্রিডিয়েন্টে কীভাবে বিরিয়ানি রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই তো ফার্স্টে চুলা চালিয়ে নিলাম, তারপরে হচ্ছে চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা দেখে সবাই একটু স্কিপ করবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। কড়াইটা অনেক পুরনো, এটা রান্না করতে আসলে কোনো কিছু লেগে যায় না, তো এই জন্য হচ্ছে ভালো লাগে, এই জন্য এটা ইউজ করা হাতের কাছে যেটা পেয়েছি। এই তো এরপরে এর ভিতরে হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে তারপর গোটা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। তো আমি যেভাবে বেসিক্যালি রান্না করতেছি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেভাবে তোমাদের সবাই সাথে আমি শেয়ার করতেছি। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, যেহেতু একটু ঝাল ঝাল করবো এই জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরিয়া গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো মশলাটা যখন একটু বলক আসবে তখন এখানে হচ্ছে আদা রসুন পেস্ট কিউব হচ্ছে আমি এখানে অ্যাড করে এটা নিয়ে চেড়ে নিব, একটু মশলাটা কষিয়ে নিব আমি। এই তো এখন মশলা কষাতে কষাতে এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, মিক্সড করে নিব মশলাটার সাথে, কষাবো মশলাটা। এই তো নাড়াচাড়া করতে করতে আমার মশলাটা প্রায় কষানো থেকে এখন এখানে আমি দিয়ে দিব চিকেন যোগ করা, ছোট করে কেটে রাখা চিকেনটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি এটা ঢেকে দিয়েছি। তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিকেনটা লেগে না যায়, ভালো মতো যেন সিদ্ধ হয় আর কি। এটা একটু পানি দিয়ে আমি কষাতে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কষাচ্ছি। 5 মিনিট থাকতেছে, আবার আমি একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি একটু বন্ধ করে দিলাম। এই যে আবার ঢাকনা খুলেছি, ঢাকনা খুলে হচ্ছে এখানে এখন আমি সস ইউজ করবো কিছুটা পরিমাণ, বেশ টেবিল চামচের মতো আমি সস দিয়ে দিয়েছি এখানে। এখন এখানে হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে একটু সামান্য চিনিটা অ্যাড করেছি কারণ একটু মিষ্টি ফ্লেভার হবে এজন্য। এখন চিনি হচ্ছে চিকেনের সাথে ভালো করে আমরা মিক্সড করে নিব যেন মিক্সড হয়ে যায় মাংসের সাথে। তো এই পর্যায়ে এখানে আমি আবার নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়, কোনোভাবে যেন লেগে না যায়। এই তো আবার ঢাকনাতে ঢেকে দিলাম। তারপরে ঢাকনা খুলে এখানে চিনি গুঁড়া চাল ওটা হচ্ছে আমি দিয়ে দিলাম এটার মধ্যে, চিকেনটার সাথে হচ্ছে এখন আমি ভালো করে ভেজে নেব। যত ভাজবো বিরিয়ানিটা তত ঝরঝরা হবে, তত ভালো হবে। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, পিঠ করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো এ পর্যায়ে আমি হচ্ছে এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার কারণে এটা টেস্টটা বেড়ে যাবে। আর আমি জানি আপনারা এখানে আমি অনেক কিছু দেই নাই আমার কাছে আসলে আমি চাইছি যত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব 10 মিনিটের মধ্যে কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেটা দেখে যাচ্ছি। তারপরে এটা এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানি পরিমাণ মতো দিব, আমার যতটা পরিমাণে লাগবে। আর আমার পরিমাণ যেহেতু অনেক না, আমার জন্য ঠিক আছে, আমি যতটুকু খাবো, বা আমার ফ্যামিলি মেম্বার কম যেহেতু। সো এই তো প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই তো আর ক্লিপ নিতে মনে নাই, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। মাঝে আবার গাজরে দিয়েছিলাম, সেটার ক্লিপও নিতে মনে নাই। সো এই হচ্ছে আমার অবস্থা। সবাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।